ভাঙল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। সরকার বদলের পর প্রথম অনাস্থা দমকল পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতির সভাপতির পক্ষে ভোট পড়ল মাত্র 3টি, অন্যদিকে বিপক্ষে 23। একজন সদস্য অর্থাৎ পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুব হাসান অনুপস্থিত। সভাপতির হার নিশ্চিত, জেরেই কি অনুপস্থিত প্রশ্ন বিভিন্ন মহলে। উল্লেখ্য, মাসখানেক আগে পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনাস্থা পত্র জমা করেন খোদ তৃণমূলেরই একাংশ সদস্য। আর এই অনাস্থায় স্বাক্ষর করেন কংগ্রেস ও সিপিআইএম এর সদস্যরাও। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, অবৈধভাবে চলছিল ফেরিঘাটে তোলাবাজি। ভিডিওকে চিঠি করে ঘাটে তোলা বন্ধ করে ফ্রি করে দেওয়ার বিপক্ষে চলে যায় অন্যান্য তৃণমূলের সদস্যরা। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুদ রানা। রানা, বিস্তারিত বলো। সরকার বদলের পর এই প্রথম ডোমকল পঞ্চায়েত সমিতিতে অনাস্থা। আজকে অনাস্থা ভোট ছিল, সে অনাস্থা ভোটে 26 জন হাজির হয় অনাস্থা ভোটে। এই 26 জনের মধ্যে 23 জন দিয়েছে অনাস্থার পক্ষে ভোট এবং 3 জন দিয়েছে অনাস্থার বিপক্ষে। অর্থাৎ পঞ্চায়েত সমিতির যে সভাপতি ছিল শাহানা বিশ্বাস, তার পক্ষেই ভোট দিয়েছে 3 জন। পঞ্চায়েত সমিতির সদস্য যারা রয়েছেন তাদের দাবি যে পঞ্চায়েত সমিতির এই সভাপতি শাহানা বিশ্বাস তিনি কিন্তু তাদেরকে একসঙ্গে একজোটবদ্ধ হয়ে চলতে পারতেন না, তার জন্যই তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন এখনো পর্যন্ত শাহানা বিশ্বাস, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি কিন্তু সরাসরি একটা প্রশ্ন তুলেছেন যে ডোমকল ব্লকে যে ফেরিঘাটগুলো রয়েছিল সেই ফেরিঘাটগুলোতে অবৈধভাবে টাকা তোলা হচ্ছিল, কিন্তু তিনি বিডিওকে লিখিত চিঠি করেন যে পঞ্চায়েত সমিতি থেকে তাদের দাবি ফেরিঘাটে যে অবৈধ টাকা তোলা হচ্ছিল সেটা একদম ফ্রি করে দেওয়া হোক। সেই চিঠি কিন্তু বিডিওর কাছে এই পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস করেছিলেন। আর তারপর থেকেই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা। শাহানা বিশ্বাসের অভিযোগ, পঞ্চায়েত সমিতির অন্যান্য যেসব সদস্যগুলো রয়েছে তারা কিন্তু একাধিকবার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন শাহানা বিশ্বাস, তাকে বিভিন্ন রকম অবৈধ কাজকর্ম করার জন্য দাবি, দুর্নীতি করার জন্য দাবি করতেন, কিন্তু তিনি সায় দিতেন না। তার জন্যই তার বিপক্ষে গিয়েছে পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা। আজকে আমাদের প্রোগ্রাম ছিল মূলত সভাপতি শাহানা বিশ্বাসের বিরুদ্ধে। আজকে পঞ্চায়েত সমিতির মেম্বারদের অনাস্থা ছিল। আমরা গত 29/4 অনাস্থা ডেকেছিলাম এসডিও স্যারের কাছে। সেই মোতাবেক তিনি আজকে আমাদেরকে নোটিশ করেছিলেন এবং আজকে সে সভা ছিল। সেখানে আমরা 23/3 অনাস্থা আমাদের সফল হয়েছে। অনাস্থার পক্ষে হয়েছে 23টা ভোট এবং অনাস্থার বিপক্ষে হয়েছে 3টে ভোট। অর্থাৎ সভাপতির পক্ষে হচ্ছে 3টে আর বিপক্ষে হচ্ছে 23টা ভোট। এবং আমাদের যে উদ্দেশ্য ছিল অনাস্থা, সেটা সফল হয়েছে। যারা অনাস্থা ডাকলেন তারা কোন পার্টির লোক? সেখানে আমাদের টিএমসির মেম্বার আছে, কয়েকজন আইএনসি থেকে মানে জাতীয় কংগ্রেস থেকে জিতে এসেছিলেন আমাদের সঙ্গে, তেনারা আছেন, এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তিনারাও আছেন। তারা কি সবাই মিলে অনাস্থার পক্ষে ছিল? 23 জন আমাদের পক্ষে আছে, অনাস্থার পক্ষে। 23 জনের মধ্যে কি সিপিএম কংগ্রেসের? হ্যাঁ আছে, 2 জন কংগ্রেসের, 3 জন কংগ্রেস থেকে, 2 জন কংগ্রেস থেকে এসে আছে আর 2 জন সিপিএম থেকে আসা আছে। অনাস্থার কারণ তিনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে নিয়ে সঠিকভাবে চলেননি, বৈষম্য করেছেন, এটাই মেন ব্যাপারটা হচ্ছে। ফেরিঘাটটাকে ফ্রি করে দেওয়ার জন্য যত আপনারা দেখবেন ও চিঠিটা যেখানে দিয়েছে, আপনারা দেখবেন ওখানে কিন্তু আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির কথা ওখানে ওনারা কিন্তু লেখেননি, যে দুর্নীতিগ্রস্ত বলে যে আমরা অনাস্থা আনছি, এটা কিন্তু কোথাও নেই লেখা। মেন ইস্যু ঘাট, আর মেন ইস্যু হচ্ছে যে আমি সব অবৈধ কাজে সাই দিলাম না বলে আজকে আমার বিরুদ্ধে। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে চান? বাড়ি আসা নিয়ে চিন্তিত? কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরও সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।